প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। আচ্ছা, তোমার একটা ইন্ট্রোডাকশন দাও। আমার নাম মঙ্গল সোরেন। আমি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের দক্ষিণ গ্রাম থেকে আসছি। 2004 সালে আমি শ্রীরামকৃষ্ণ সিউর রামেশ্বরী মাতা উচ্চ বিদ্যালয় থেকে 2004 সালে মাধ্যমিক পাস করি। আহমদপুর জয়দুর্গা হাই স্কুল থেকে 2006 সালে উচ্চ মাধ্যমিক, এবং ওই স্কুল থেকে 2008 সালে ভোকেশনাল নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপরে স্যার 2012 সালে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ থেকে সিউড়ি শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করি। তারপরে স্যার আমি গভর্নমেন্ট জবের জন্য 2 বছর প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু সেরকম আমি কিছু করতে পারিনি। 2015 সালে আমি জিপিটি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড কোম্পানিতে আমি এজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। ওখানে মোটামুটি 2 বছর কাজ করার পরে ত্রিবেণী কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানিতে 2017 সালে কাজে জয়েন করে এজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে বিল্ডিং কনস্ট্রাকশনে। সেখানে মোটামুটি 2023 অব্দি কাজ করার পরে আমি এখন উর্জা ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি। এখনো বর্তমানে ওখানেই কর্মরত রোড কনস্ট্রাকশনে। আর আমার হবি স্যার, আমি সাঁওতালি গান একটু শুনতে ভালোবাসি, এবং সাঁওতালি সিঙ্গার হওয়ার একটা হবি ছিল, যা হয়ে আর একটা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে একটু যুক্ত আছি। ফ্রি কোচিং চালাই স্যার। আমি নিজের আচ্ছা, দক্ষতায় নিজের স্যালারি কন্ট্রিবিউশন করে আমি একটা কোচিং সেন্টার চালাই, মোটামুটি 10টা-12টা স্টুডেন্ট পড়ে। বাহ বাহ, ভালো, খুবই ভালো ব্যাপার। খুবই ভালো। এবং তোমার যে এক্সপিরিয়েন্সটা সেটা রোড আর বিল্ডিং এর উপর দুটো রকমই আছে, তাই তো? হ্যাঁ, রোড স্যার বেশি নেই আমার। 2023 সাল থেকে এখন বর্তমানে ওখানেই আমি কর্মরত, ঠিক ভিলেজ আছে, রোডে। বাট কিছু কিছু পরিমাণ হলেও আইডিয়া তোমার আছে, তাই তো? হ্যাঁ 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 স্যার, কিছু আচ্ছা আচ্ছা। পরিমাণে। আচ্ছা, তুমি চয়েস কি কি রেখেছো? আমি স্যার ফার্স্ট চয়েস আছে পিএইচই, সেকেন্ড চয়েস আছে ইরিগেশন, আর থার্ড চয়েস আছে পিএনআরডি। তো কেন পিএইচই প্রথম চয়েস কেন? পিএইচ স্যার আমার একটা অ্যাকচুয়ালি আমার 2021 সালে আমার স্যার গ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট বলতে আমার সঙ্গে একটা সামাজিক বয়কট করেছিল আমাকে। হুম। হ্যাঁ, তাহলে সেই ওই সময়টাতে আমার মানে পুকুরের জল, তারপরে আপনার টিউবওয়েলের জল আমাকে ব্যবহার করতে দেয়নি। তো তখন আমি স্যার জলের অভাবটা খুব বুঝেছি, মানে খুব কষ্ট ভোগ করেছিলাম। সেই জন্য আচ্ছা। আমি সেই মানে কষ্টটা যেন কারোর না হয়, যদি আমি কোনোদিন সুযোগ পাই, এই ইচ্ছাটা ছিল, মানে তখনই জন্মালো যে এই ইচ্ছাটা যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি জলের অভাবটা আমি মেটাবো আর কি। বাহ, এটাও তো বেশ ইন্সপায়ারিং স্টোরি। যাই হোক, ঠিক আছে। তো তুমি কি পিএইচডি তে কিরকম কি কাজ হয়, কি ধরনের কাজ হতে পারে, বা তোমাকে কি কাজ দেখতে হবে সে সম্পর্কিত কোনো আইডিয়া তোমার আছে? আইডিয়া স্যার মোটামুটি আছে। যেমন ধরুন স্যার, ওয়াটার সাপ্লাই, তারপরে ধরুন টিউবওয়েল বসানো, তারপরে আহ, আহ, এখন যেমন ধরুন জেজেএমএম এর প্রজেক্ট নিয়ে ডোর টু ডোর মানে ওয়াটার সাপ্লাই দিচ্ছে, আচ্ছা এইগুলোই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে জেজেএম জেজেএম এর ফুল ফর্ম কি বলো তো? জল জীবন মিশন। জল জীবন মিশন, আচ্ছা। আচ্ছা, জেজেএম যে ইউজ হচ্ছে, তো এখানে মোটামুটি পার ক্যাপিটা কত জলের ডিমান্ড ফুলফিল করা হচ্ছে জানো? মানে কত জল সাপ্লাই করা হচ্ছে প্রতি ঘরে? পার ক্যাপিটা আছে স্যার 55 লিটার করে। পার ক্যাপিটা 55 লিটার? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আরো একটা ব্যাপার জানো, যে পশ্চিমবঙ্গে জল জীবন মিশনের কাজ কত সালের ভিতর শেষ হয়ে যাওয়ার কথা বা কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে? এটা স্যার মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট। এটা 2019 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আর 2024-এর মধ্যে এটা ফুলফিল করার কথা ছিল। বাহ, কিন্তু তুমি তো এখন বেশ ভালোই পশ্চিমবঙ্গে মানে ওয়াকিবহল ব্যাপারগুলো সম্পর্কে। গুড গুড। আচ্ছা পশ্চিমবঙ্গে মোটামুটি স্যার 53% মতন হয়ে আছে কাজ। আচ্ছা, মানে তার মানে আরো 2 বছর চলবে, যা বুঝছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখনো 2 বছর চলবে।
আচ্ছা, তুমি আমাকে বলো তো যে ওয়াটার ট্রিটমেন্ট, এই ওয়াটার ট্রিটমেন্টে ধরো যে কালার আছে, কালার, তো এই যে কালারকে যদি আমরা উড়াতে চাই বা কালারটাকে আমরা যদি ডিসকার্ড করতে চাই, তাহলে আমাদেরকে কি প্রসেসে ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে? কালার ডিসকার্ড, স্যার মানে বুঝতে পারছো, মানে ধরো এটা কোনো স্যার একটা তোমাকে জল আমি তোমাকে দিচ্ছি, সেই জলটা পান করার জন্য তুমি যখন যাচ্ছ দেখছো জলটা হচ্ছে তোমার একদম হলুদ হয়ে আছে বা হালকা হলুদ হয়ে আছে, তো সেই জলটাকে তুমি চাইছো যে ওয়াটারের যে কালারটা রয়েছে সেটাকে রিমুভ করবে, তাহলে কিভাবে তুমি সেই কালারটাকে রিমুভ করবে? এটা স্যার সেডিমেন্টেশন প্রসেস এবং স্যার ফিল্ট্রেশন প্রসেসে হবে। ফিল্ট্রেশন আর প্লেন সেডিমেন্টেশন? সেডিমেন্টেশন। ধরো কিছুই নেই, তোমার কাছে স্যার সাইটে তুমি দাঁড়িয়ে আছো, তুমি সাইটে দাঁড়িয়ে আছো, দিয়ে ধরো তুমি তুমি তো বললে, তুমি একটা ইন্সপায়ারিং স্টোরি শোনালে যে জল বয়কটের যে ব্যাপারটা, তো তুমি সেক্ষেত্রে আহ, ধরো তোমাকে গ্রামে আমি পাঠিয়েছি, তুমি গ্রামে যে জলটা পেয়েছো সেটা দেখছো যে হালকা আহ, হলুদ রঙের একটা জল তুমি সেখানে গ্রামে পাচ্ছ। এবারে তোমার কাছে কিন্তু পকেটে ধরো হচ্ছে 2 লিটারের একটা ডিস্টিল ওয়াটার আছে, তো তুমি কিভাবে ওই জলটাকে পরিশুদ্ধ করবে? সরি স্যার, এই মুহূর্তে রিকল করতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমাকে আরেকটা প্রশ্ন তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে এই যে ওয়াটার ট্রিটমেন্ট যে হয়, তো সে প্রসেসগুলো পরপর পরপর বলতে পারবে, স্টেপ বাই স্টেপ কি কি প্রসেস হয়? আমি স্যার মোটামুটি জানি, সেটা একটু বলবো স্যার। হ্যাঁ, বলো বলো। প্রথমে স্যার আমি ইনটেক করব। ইনটেক করার পরে মানে স্ক্রিনিং করব। হুম। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, তুমি বলো না। হ্যাঁ, প্রথমে ইনটেক করব জলটাকে, তারপরে আমি স্ক্রিনিং করব। স্ক্রিনিং করার পরে স্যার সেডিমেন্টেশন হবে। প্লেন প্লেন এবং প্লেন সেডিমেন্টেশন, তারপরে স্যার আমার সেডিমেন্টেশন প্লাস কোয়াগুলেশন। হুম। তারপরে স্যার ফিল্ট্রেশন হবে। ফিল্ট্রেশন পরে ডিসইনফেকশন হবে। ডিসইনফেকশনের পরে আপনার সফটেনিং, তারপরে রিজার্ভার, তারপরে স্যার ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই যে আমরা সফেনিং বলছি, এই সফেনিংটা কিভাবে করা হয় বলো তো? কিসের সফেনিং মাধ্যমে স্যার সফেনিং হয়? দু ধরনের হয় স্যার সফেনিং। একটা হচ্ছে সফট সফেনিং আর একটা হচ্ছে স্যার হার্ড সফেনিং। সফট সফেনিং হয়তো বয়লিং করে হয়। আচ্ছা। আর হার্ড সফেনিংটা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনেশন আমরা কেন করি বলো তো, ক্লোরিনেশন? ক্লোরিনেশন স্যার, জলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু থাকে। স্যার একটু ডিস্টার্ব হচ্ছে স্যার। হ্যালো। আমি তো ডিস্টার্ব করিনি কিছু। আচ্ছা। আমি তো কিছু ডিস্টার্ব করিনি ভাই, তুমি বলো। যাই স্যার এই ডিস্টার্ব মুহূর্তে আসুক তুমি ঠিকঠাক বলতে মনে থাকো, পড়ছে না। তোমাকে আমি আটকাবো না কোথাও, ঠিক। তুমি বলে যাও। এই মুহূর্তে স্যার ঠিক বলতে পারছি না স্যার। আচ্ছা, এই যে ডিসইনফেকশন বললে, তো ডিসইনফেকশনটা হুম। ক্লোরিনেশন করেই তো হয় নাকি? হ্যাঁ স্যার, ইনফেকশন একটা ক্লোরিনেশন একটা পার্ট স্যার। তাহলে ডিসইনফেকশনের। তাহলে আচ্ছা, আরো একটা আমাকে তাহলে অ্যান্সার করো, সেটা হচ্ছে তুমি তো এখন মোটামুটি রোড দেখছো বলছো, তো ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্টের ভিতর পার্থক্য কোথায়? ফ্লেক্সিবল পেমেন্ট তো স্যার মাল্টিপল লেয়ারের হবে। আর তার লোড ডিস্ট্রিবিউশন স্যার গ্রেন টু গ্রেন হবে। আর হুম। রিজিড পেমেন্ট হচ্ছে সিঙ্গেল লেয়ারের হবে। আর লোড ডিস্ট্রিবিউশনটা স্যার স্ল্যাব অ্যাঙ্গেল বা স্ল্যাব ডিফ্লেকশনে হয়। সিঙ্গেল লেয়ার বলতে? যেমন স্যার ফ্লেক্সিবল পেমেন্টের ধরুন বিভিন্ন সারফেস লেয়ারের বিভিন্ন রকমের পার্ট থাকবে, যেমন ডিবিএম আছে, বিএম আছে, বা বিসি আছে। আর রিজিড পেমেন্টে স্যার ওই একটাই হবে, তার রিজিড স্ল্যাব পেভমেন্টও তো হবে। আছে, পিকিউসি আছে, ডিএলসি আছে, জিএসবি আছে। আচ্ছা, ফ্লেক্সিবল পেমেন্টে যেমন ধরুন স্যার একটা সারফেস ফোর্স আছে, সারফেস ফোর্সের মধ্যে আমার বিভিন্ন রকম পার্ট আছে।
ডিবিএম বিএম আছে, বা তারপরে বিসি আছে, তারপরে সিলকোট আছে। আচ্ছা বাদ দাও, বলো প্লাস্টারিং এর কোড বলো। প্লাস্টারিং এর কোড কোন কোড ধরে, কোন আইএস কোড ধরে আমরা প্লাস্টারিং করি? প্লাস্টারে স্যার 0080 আইস করে হয় স্যার প্লাস্টার। 00? ওয়ান ডবল সরি স্যার, 10080। তাই? তাহলে ব্রিকওয়ার্ক কোন হ্যাঁ কোড ধরে হয়? বিকজ মনে পড়ছে না স্যার। তাহলে আমাকে বলো সিমেন্ট কোন, কংক্রিট কোন কোড ধরে হয়? সিমেন্ট না, কংক্রিট। কংক্রিট স্যার 556, 456। 456 ধরে কংক্রিট করানো হয়। তাহলে 516 হ্যাঁ কিসের কোড? পাঁচ 516 স্যার কিউব টেস্টের। কিউব টেস্টে? শুধু কিউব টেস্ট? স্যার এইটুকুই মনে পড়ছে স্যার। এটুকুই মনে পড়ছে বললে হবে কি করে? সবাই যদি তুমি বলো এটুকু মনে পড়ছে তাহলে তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আরেকটা কথা বলো, যে বাইরের দেওয়ালে প্লাস্টার সব থেকে বেশি করব, বেশি পরিমাণে করব, নাকি ইনার সাইড ওয়ালে প্লাস্টার বেশি পরিমাণে করব? কোনটার থিকনেস বেশি হবে? বা- বাইরের বাইরের হবে। কেন কেন? বা- বাইরে স্যার প্রোটেকশনের জন্য, যে আপনার তো আহ, জল, তো বাইরের তারপরে স্যার দেওয়ালে আমি আপনার কত মোটার ইউজ করব? আবহাওয়া। বাইরের দেওয়ালে কত মোটার ইউজ করব? ম্যাক্সিমাম স্যার 19 থেকে 20 mm। না না, মোটার মিক্সটা কত হবে? সিমেন্ট বালির মিক্সটা কত হবে, বাইরে প্রপোর্শনটা কত হবে? বাইরেটা হবে স্যার আপনার 1:4। আর তাহলে ঘরের ভিতরেরটা, ওয়ালেরটা? ওয়ালেটটা ওয়ালেটটা স্যার 1:6 হবে, আর নিচের পোর্শনটা আপনার 1:4। ওয়ালের উপরটা বলছি না, আমি বলছি ওয়াল করব, জাস্ট নর্মাল ওয়াল করব, তাতে কত দেব? ব্রিক ওয়ার্কে স্যার প্লাস্টারে বললাম, প্লাস্টারে, ব্রিকওয়ার্কের কথা বলিনি। 1:4 স্যার। ঘরের ভিতরে 1:4, বাইরে 1:4, সেম দু জায়গাতে? না স্যার, উপরে আপনার তিন লেভেলের উপরে আপনার স্যার 1:6 হবে, আর নিচেটা হচ্ছে আপনার 1:4। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওয়াটার প্রুফিং দেখেছো, করিয়েছো কোনোদিন? হ্যাঁ হ্যাঁ স্যার। তো ওয়াটার প্রুফিং এ এখন কি চলছে, অ্যাক্রাইলিক বেস চলছে নাকি? না স্যার, কংক্রিটও হয় আপনার ওই আচ্ছা, তো ওয়াটার প্রুফিং এর ক্ষেত্রে জেনারেলি দুটো লেয়ার দেয়া হয়, জানো তো, দুটো লেয়ার। তো এক একটা লেয়ারের ডিএফটি কিরকম হয় বলো তো? এটা 50 mm। হ্যাঁ, 50 mm ডিএফটি, 50 mm হয় ওয়াটার প্রুফিং এর ডিএফটি। ওয়াটার প্রুফিং এর থিকনেস, ফিল্ম থিকনেস কত হয়? 50 mm? স্যার মনে পড়ছে না স্যার। ঠিক আছে, তুমি তো বীরভূম থেকে এসেছো তাই তো? হুম স্যার। বীরভূমের বিখ্যাত বিখ্যাত জায়গা কি আছে বীরভূমে? বীরভূমের বিখ্যাত আছে স্যার আপনার বোলপুর শান্তিনিকেতন, আর আপনার সিউড়ি সিউড়ির কাছে আছে তিলপাড়া মিহিরলাল ব্যারেজ আছে স্যার, আর আহ, মাই ইয়ে ড্যাম ড্যাম আছে স্যার। কি ড্যাম আছে গো? ম্যাসেঞ্জর ড্যাম আছে। ম্যাসেঞ্জর ড্যাম তো বীরভূমে নয়, যাই হোক ঠিক আছে। আর আর হ্যাঁ স্যার, ওটা বীরভূমের মধ্যেই আছে। আর আর জয়দেব জয়দেব মেলা হয় স্যার, আর পৌষ মেলা জয়দেবের বোলপুর মেলা, পৌষ মেলা? শান্তিনিকেতনে। জয়দেবের মেলা কোথায় হয়? হুম, জয়দেব মেলা স্যার জয়দেবেই হয়, ইলামবাজার ব্লকে। ইলামবাজার ব্লকে জয়দেবে হয়। আচ্ছা। আচ্ছা তোমাদের বীরভূমে গেলে পরে কিছু ভালো মিষ্টি টিষ্টি খাওয়াতে পারবে আমাকে, না খাওয়াবে না? এত ভালো মিষ্টি, হ্যাঁ ভালো মিষ্টি তো স্যার আপনার ওই মোরব্বা হয়, যেটা আমাদের আহ, বিখ্যাত, ভারতের বিখ্যাত বলতে কোথাও কোথাও বলা হয় নাকি বিশ্বের বিখ্যাত। আচ্ছা। মোরব্বা পাওয়া যায়, পেঁপের মোরব্বা। বাবা, সব কিছুরই মোরব্বা হয় নাকি? হ্যাঁ স্যার, সবকিছু বলতে এত ডিটেলসে জানি না, পেঁপেরটা দেখেছি এবং খেয়েও দেখেছি স্যার, ভালো আচ্ছা এই ভালো লাগে। সাঁওতালি ভাষাটাকে কি ভাষা বলে বলো তো?
সাঁওতালি ভাষাটা স্যার, ভাষাটা সাঁওতালি ভাষায়, কিন্তু স্যার আমাদের যে লিপিটা আছে হ্যাঁ। সেটা অলচিকি লিপি বলা হয়। আচ্ছা, লিপিটা অলচিকি, আচ্ছা, ভাষাটা নয়। হ্যাঁ হ্যাঁ, লিপি। আচ্ছা না আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা, তুমি তো মানে সাঁওতালি বাংলা দুটোই বলতে পারো, লিখতে পারো? না স্যার, আমি সাঁওতালিটা লিখতে পারি না, মানে পড়তে পারি। পড়তে পারো, আচ্ছা, বাট পড়তে পারি। লিখতে পারো না। বাংলা লিখতে পারো? না না, হ্যাঁ বাংলা লেখা পড়া সব। বাংলা কিন্তু তোমাকে লিখতে বাংলা দিতে মিডিয়ামে পারে, হ্যাঁ, স্কুলে। জানো তো? তোমার কিন্তু বাংলা লিখতে দিতে পারে। ঠিক আছে। ঠিক আছে, মঙ্গল, তোমার এখানেই ইন্টারভিউ শেষ করা যায়। অলরেডি 15 মিনিটের কাছাকাছি আমরা ইন্টারভিউ এগোলাম। বলো, তোমার ঠিক ইন্টারভিউ দিয়ে ঠিক কি আছে। মনে হলো? ঠিক আছে ইন্টারভিউ? ইন্টারভিউ স্যার, আমি স্যার সবকিছুই আমি আপনার প্রত্যেকটা ভিডিও স্যার আমি ফলো করি এবং নোট ডাউন করে আমি ওটা পড়াশোনাও করেছি। হুম। কিন্তু স্যার মানে ইন্টারভিউ দেওয়ার আগে এত নার্ভাসনেস কাজ করছে স্যার, আমার একটাও মনে পড়ছে না। এটা হলে কি করে হবে? তোমাকে তো ইন্টারভিউ একদম দিতে সত্যি হবে। কথা বলছি স্যার। মানে আমি স্যার একটা খাতা কিনেছি, প্রত্যেকটা একটা ছোট অংশ রেখেছি, সেটা কোশ্চেন আমি নোট ডাউন করি। তারপরে সেই কোশ্চেনটা যদি আপনার ওখান থেকে না পাই, তাহলে আমি গুগলে সার্চ করি, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে স্যার আমি সেই উত্তরটা আমি খাতায় লিখে রেডি করেছি। হুম। এবং প্রত্যেক দিন মানে ওটা অল্প কিছু পড়ি, তারপরে আপনার ভিডিও দেখি, আবার অন্যান্য স্যারেদেরও ভিডিও দেখি, যে আমি মানে ধরুন একটা হয়তো কোনো একটা কোশ্চেনে হয়তো আমার ডাউট লাগছে, বা কোনো হয়তো আমি আয়ত্তের মধ্যে আনতে পারছি না, হুম। হুম। সহজ ভাষায় কোথায় মানে অন্য একটা স্যারের কাছে যদি সহজ ভাষার মাধ্যমে যদি পাই, তাহলে সেই অ্যান্সারটা আমি নিয়ে নিয়ে লিখে রাখি এবং পড়াশোনাও করি স্যার। আমি আচ্ছা। যতটা পড়াশোনা করেছি তার কাছ থেকে স্যার, আমি স্যার 10% আমি আপনাকে দিতে পারলাম না। না, তুমি বলেছো, তুমি অনেকটাই ঠিক বললে। যে যে নিয়ে পরে বেশ ভালোই তোমার জ্ঞান রয়েছে, বেশ অনেকটাই তুমি আহ, জেনেছো এবং অ্যান্সার করেছো, বাট কিছু কিছু জায়গায় মনে হলো কেন, কিছু কিছু জায়গাতে তুমি এরকম গুলিয়ে গেল কেন তোমার? না স্যার, আমার প্রচুর না, নার্ভাসনেস কাজ করছে স্যার, আমি কোশ্চেন গুলো ওটাতে কি আমি খুব অজানা ছিল? কোশ্চেন প্রচুর না অজানা ছিল? না না স্যার, না সমস্ত কোশ্চেন স্যার আমার জানা আছে, এবং তাহলে আমি পড়েওছি, যে অ্যান্সারটাও আমি জানি। তাহলে তোমাকে তো নিজের সাথে নিজেকে আলোচনা করতে হবে, বলতে হবে। আপনার স্যার যেটা আপনি একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আয়নার সামনে বলতে, যে ইন্ট্রোডিউশনটা, আমি ইন্ট্রোডিউশনটা আমার ঠিকঠাক হলো না স্যার। আমি মানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মতন করে বলি, মানে আপনার যে কথাবার্তাগুলো আমি সমস্ত কিছু ফলো করেও আমি স্যার আয়নার সামনে বলার অঙ্গি ভঙ্গি করি, কেমনটা কি হচ্ছে না হচ্ছে, আমি নিজের নিজের মানে ইন্ট্রোডিউশনটা আমি স্যার আমি ফলো করি, যে ঠিক হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আমি আমার মিসেসকেও বলি হুম। যে আমার ঠিক হচ্ছে কিনা, আমাকে কোশ্চেন করো। সেইভাবে স্যার আমি মানে অ্যাকচুয়ালি স্যার আমার মানে কনস্ট্রাকশনে আমার মোটামুটি 10-11 বছর কাজ হয়ে গেছে। হ্যাঁ, সে তো আর বুঝতেই প্লাস স্যার পারছি। সংসার সাংসারিক জীবন, আর তাছাড়া স্যার আমার খুব মানে লাস্ট ইয়ার, আমার 40 ইয়ার হয়ে গেছে স্যার অলরেডি। আচ্ছা, কিন্তু দেখো, তো আমার মানে ভয় এই পেলে তো লাভ নেই, ভয় পেয়ে তো কোনো লাভ নেই। ভয় পেয়ে ঘাবড়ে যে এখনো কোনো স্যার লাভ নেই। এখনো স্যার আমার শরীর কাঁপছে এরকম করলে কি করে হবে? আমি ফোনে তো কথা বলতে। এইখানে, তাহলে তুমি অনলাইনে ইন্টারভিউ দিচ্ছ এরকম অবস্থা, তাহলে তোমাকে যখন সামনে যেয়ে পরে ইন্টারভিউ দিতে হবে, সেখানেও তো তোমাকে ভাবতে হবে। তাহলে ভয় স্যার পেলে কি এমনি করে হবে স্যার এরকম ইন্টারভিউ হবে? আমি দিয়েছি, এনএস এর জন্য মানে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, তারপরে তো তোমার তো, তুমি, আহ, আমি যা বুঝলাম, বেসরকারি। তোমার টেকনিক্যাল নলেজ ভালো রয়েছে, তুমি জিনিসপত্রগুলো পড়েছো, তাহলে এরকম গুলিয়ে গেলে কি করে হবে? তোমাকে তো নিজের উপর সে কনফিডেন্সটা আনতে হবে। স্যার একটা ভয় কাজ করছে, যেমন ধরুন স্যার আহ, এই 40 বছর হয়ে গেছে, তারপরে স্যার মানে তোমার যদি কোনো কোনো কারণে চিন্তা না নেই, পাই, তারপরে তোমার আবার কবে কোনো হবে না হবে। চিন্তা নেই, ওরা তোমাকে ফ্রেন্ডলি বিহেভিয়ারে ট্রিট করবে, তোমাকে একদম বন্ধুর মতো ভাবেই তোমাকে প্রশ্ন অ্যান্সার করবে। সেখানে কিন্তু গুলিয়ে গেলে ঘাবড়ে গেলে চলবে না। তোমাকে ওরকম বলবে না তুমি কিছুই জানো না, তুমি এখানে চলে এসছো, এরকম কথাবার্তা তোমাকে বলবে না। তাহলে তুমি যখন জিনিসপত্রগুলো সম্পর্কে জানো, তোমার যখন আইডিয়া রয়েছে, সেখানে তো ভয় পেয়ে লাভ নেই। ভয় পেয়ে লাভ যখন নেই, তখন সেই জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে, মঙ্গল। এবং আমি ঠিক শিওর ঠিক। যে তুমি যেরকম ভাবে, যদি তুমি ঠিকমতো, আমি জানি না, তুমি তুমি বলছো, আমাকে বিশ্বাস করতেই হবে যে তুমি এগুলো করেছো। তুমি যদি ঠিকমতো আমাকে না ফলো স্যার, করো আর জিনিসপত্রগুলো সম্পর্কে তুমি জেনে রাখো, আমার মনে হয় যদি তুমি ঠিকমতো ওখানে ডেলিভার করো, তোমাকে চাকরিতে নিতে বাধ্য। কারণ এমন কিছু প্রশ্ন হতে পারে না আমি বলিনি, আমি সমস্ত ধরনের সমস্ত জায়গা থেকে প্রশ্ন করেছি।
মানে একটা ভিডিওতে না, মানে সমস্ত ভিডিওতে বলছি, হুম, 1000-1200টার উপর প্রশ্ন হবে, যে মানে মোটামুটি মানে 85টা না 86টা ভিডিও আমার ফ্রিতে রয়েছে, যে ভিডিওগুলো একদম ফ্রি এবং লোকজন যে কেউ দেখতে পারে। তো সেই জায়গাগুলো হ্যাঁ থেকে স্যার, তো, আমি ওগুলো দেখেছি স্যার। তো সেই জায়গাগুলো, না না আমি দেখেছো তুমি, আমি মানছি, আমি বলছি সেই জায়গা থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারলে তুমি আটকাবে না ভাই। হুম, ঠিক ঠিক আছে। এবারে চেষ্টা করো, তুমি যেটা বললে তোমার মিসেসের সাথে রাতের বেলাতে দরকার হলে পরে 1-to-1 কথা বলো। দেখো আমাদের রাতের বেলাটা তো ফ্রি টাইম থাকে, হ্যাঁ, বসে হুম, পরে তুমি ওকে ওকে ইন্টারভিউ দাও, এমন ভাবে ইন্টারভিউ দাও যেন ওকেই তুমি বলছো যে আমার ইন্ট্রোডাকশন এই আমার আয়নার সামনে ধরো হচ্ছে না, আমি কথার কথা বলছি, তো ওকে বলো যে আমি যেখানে ফাম্বেল করছি বা যেখানে আমি কথা বলতে আটকাচ্ছি সেই জায়গাটাতে আমাকে ধরতে। তাতে কি হবে, তোমার ইন্টারভিউর যে ভয়টা, সেই ভয়টা অনেকটা কমবে। ঠিক ঠিক। চলো, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষার ব্যবস্থা করো। থ্যাংক ইউ। হ্যাঁ, স্যার, আমার আমার কিছু ফিডব্যাক দেবেন না স্যার? আমি মানে কিভাবে করবো? আর স্যার আরেকটা বিষয় যেটা হচ্ছে স্যার, বলো। ধরুন স্যার আমার বিল্ডিং এর আমার 6-7 বছর একটা এক্সপিরিয়েন্স আছে। হুম। আর ব্রিজ ব্রিজ আমি রেল কনস্ট্রাকশনে করেছিলাম, সেখানে বেশি হয়নি আমার। বক্স ব্রিজ, বক্স কালভার্ট গুলো করেছি। হুম। আর আর এখন আপাতত স্যার রোডের উপরে কাজ করছি, ভিলেজ রোডে। হুম। স্যার আমার মানে কোন জিনিসটা আর মানে চয়েসটা তো বুঝতেই পারলেন যে না, আমি পিএইচই আছে, তারপরে আমি সেকেন্ড তোমাকে এডুকেশন বলি, আছে আমি তোমাকে এর একটা কথা উপরে। বলি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি এই বক্স ব্রিজ কালভার্ট এই সমস্ত কিছু বলতে যাবে না, এগুলো তুমি বলবে না, ঠিক আছে। এগুলোকে পুরো এড়িয়ে যাবে। তুমি এগুলোকে বলবেই না, তুমি এগুলোর কোনো কথাই বানবে না যে কি বলে, এগুলো আমি জানি বা করেছি বলে। তুমি নিজের বিল্ডিং এক্সপিরিয়েন্সটা বলবে। আর সেকেন্ড হুম, যেটা বলবে সেটা হচ্ছে যে আমি স্যার এখন রোডের কাজ করছি, ভিলেজ রোডের কাজ দেখছি। এবারে ভিলেজ রোডে কি হুম, হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে পরে তোমাকে প্রশ্ন করলে তুমি যেন সেটা অ্যান্সার করতে পারো। এই বক্স কালভার্ট ব্রিজ ঠিক ঠিক এগুলোতে যেও না, এগুলোতে জড়িয়ে পড়বে, এগুলোতে জড়িয়ে পড়বে, এগুলো বলবে। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে পিএইচই, যেহেতু জেজেএম, ওভারহেড রিজার্ভার, তারপরে হচ্ছে তোমার পিএইচই, তো এখন আমি পরপর পরপর ভিডিওগুলো ছেড়ে যাচ্ছি, তো ওখান থেকে একদম ইন হুম, ডিটেলস ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু একটু জেনে রাখবে। এই তুমি বলতে পারলে না, তুমি আমার ভিডিও দেখেছো বলছো, কিন্তু এই লাস্ট ভিডিওতে আমি বলেছি যে কালারকে জেনারেলি যদি অমিট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ডাইলিউট করতে হবে। তো তোমার কাছে যদি 2 লিটারের একটা ডিস্টিল ওয়াটার থাকে, তুমি সঙ্গে সঙ্গে সেটাকে ডাইলিউট করবে, ওটার সঙ্গে জল মেশাবে, যাতে এমন একটা পজিশন অবধি হুম, জল মেশাবে যেখানে কালারটা চোখেই পড়বে না। বুঝতে পারছো? এটা খুব কমন হুম। একটা প্রসেস। না স্যার, ওটা কোশ্চেন পার হওয়ার পরে স্যার আমার মনে পড়েছিল স্যার, তারপরে তারপরে আর আমার বলাটা ঠিক মনে করলাম না বলে আর বললাম না। না, যেগুলো পেরিয়ে যাবে সেগুলো আর বলতে যাবে না। আর যেগুলো তোমার মনে হবে যে না তুমি পারবে না, সেগুলো এড়িয়ে যাবে, ওগুলোতে একদম মাথা ঢোকাবে না। তাতে যদি তোমাকে দুটো কথা শুনতে হয়, শুনবে যে হ্যাঁ তুমি তো জানো না, ও তো হ্যাঁ বলবে হ্যাঁ স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি জানি না। তবু তুমি ওগুলোতে বাক ঠিক বিতণ্ডে জড়াবে না, আর কোনোভাবে ফেঁসে যাওয়ার জায়গা তৈরি করবে না। ঠিক আছে। ঠিক আছে, চলো বাকি কথা আমি তোমার সাথে স্যার স্যার ফোনে করে নেবো। বলো, বলো, বলো। স্যার মার্কসটা কি কত পেতে পারতাম স্যার এখানে? মার্কস কত পেতে পারতে, কিভাবে তুমি কি? তো যেভাবে প্রথম দিকে শুরু করলে তাতে তো একটা ভালোই নোটস ছিল, কিন্তু লাস্টের দিকে এসে পরে তুমি কিরকম একটু টেকনিক্যালি একটু গুলিয়ে গেলে, কথাবার্তা বলতে যেয়ে পরে তোমার একটু, আমার মনে হলো যে কিছু মিস্টেক রয়েছে। তো আমি তোমাকে এখানে ওই 42 মতো দেবো, বুঝলে, 40 থেকে 42। ঠিক। তো এর বেশি দেওয়া যাবে না। তো তোমার কি আছে, তোমার তো মানে এসটি এসসি আছে তাই তো? এসটি এসটি আছে স্যার, রিজার্ভেশন এসটি। আচ্ছা, তো চলো, আশা করি 40 মার্কস তোমার জন্য অনেকটাই। দেখো এবারে ফার্দার ঠিক কতটা কি করতে পারো। ঠিক। বাকি তোমার সাথে আমি ফোনে কথা বলে নিচ্ছি। ওকে। ওকে ওকে স্যার। ওকে।